সৈকত, দমকল মন্ত্রী সুজিত বসু এসেছেন, কি ছবি এই মুহূর্তে সৈকত? দেখো, দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে দমকল আধিকারিকদের সঙ্গে এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যদিও এই মুহূর্তে দমকলের যিনি এডিজি রয়েছেন তার সঙ্গে গোটা বিষয়টা দেখে তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। তার সঙ্গে তিনি ভিতরে যাচ্ছেন। এই মুহূর্তে 32 নম্বর যে বাড়িতে যে বিল্ডিংয়ে আমি এতক্ষণ ছিলাম সেইখানেই কিন্তু দমকল মন্ত্রী যাচ্ছেন, ভিতরে যাচ্ছেন দমকল মন্ত্রী, সঙ্গে দমকলের এডিজি তিনি রয়েছেন, দমকলের আধিকারিকরা রয়েছেন। এই বিল্ডিংয়ের যারা বাসিন্দা বা এই বিল্ডিংয়ের যারা ব্যবসায়ী তারাই কিন্তু কন্টিনিউয়াসলি অভিযোগ করছিলেন যে যেখানে আগুন লেগেছে সেখানে তো ফায়ার ফাইটিং সিস্টেম নেই। এখন কি कुछ नहीं कोई काम नहीं, वो क्या बोलते हैं सही नहीं जाना है। अरे वो शक नहीं जाता একদমই এই মুহূর্তে যে আপডেট আমার দুই প্রতিনিধি দিল, দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এরপর তিনি কি বলেন। কিন্তু আমাদের একাধিক প্রশ্ন রয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন যথাযথ থাকে না, যেখানে একটা ব্যবসায়িক এলাকা, একটার পর একটা দোকান রয়েছে, তারপরে কেন নজরদারি নেই? কারণ এখানকার ব্যবসায়ীরা, দোকানদাররা তারা কিন্তু বারবার যে অভিযোগটা করছেন যে এর আগেও এখানে আগুন লেগেছিল, তার থেকে কোনো রকম শিক্ষা নেওয়া হয়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, ঘিঞ্জি এলাকা, তারপরেও একের পর এক দোকান ফুটপাতে গজিয়ে উঠেছে, এই অভিযোগটাও কিন্তু এখানকার স্থানীয়রা করছেন। এবং এরই পাশাপাশি আমরা একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে এখনো সেখান থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে এবং আমার দুই সহকর্মী এলিনা এবং সৈকত সেখানেরও একাধিক ছবি তুলে ধরেছে আপনাদের সামনে। যে ছবি দেখাচ্ছি আপনারা, এখনো দমকলের কর্মীরা তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে একটা ছবি আপনাদেরকে দেখাই, যে বাড়ির ভেতরে একদম ল্যাডার দিয়ে ওঠার পর দেখুন বাইরে বলি এই জায়গাটা না, আপনারা কি ঠিক করুন, বাইরে বলবো না, এখানে অভিযোগ করছেন যে ফায়ার ফাইটিং সিস্টেম 26 এবং ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। দেখো, এই মুহূর্তে ঘটনাস্থলে দমকল মন্ত্রী তিনি এসে পৌঁছেছেন। দমকল মন্ত্রী তিনি এই 32 নম্বর যে বিল্ডিং, সেই 32 নম্বর বিল্ডিং থেকে ঘটনাস্থল পরিদর্শন করার চেষ্টা করছেন। তোমাকে সরাসরি দেখাচ্ছি, দমকল মন্ত্রী দমকল আধিকারিকদের সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানার চেষ্টা করছেন, গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন।
সরাসরি দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী, তাকে বেশ কিছু ব্যবসায়ীদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো ছুঁড়ে দেবো আমি। সকালবেলায় খবরটা আমরা পাই, কন্ট্রোল রুম থেকে খবরটা পাই সকালবেলা। তারপর থেকে আমাদের প্রথমে 5টা গাড়ি আস্তে আস্তে লালবাজার থেকে আসে, পরবর্তী সময় আরও 20টা গাড়ি, টোটাল 25টা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন। ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিজি আছে এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে। তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই, কোনো ক্ষয়ক্ষতি, কোনো ইনজুরি নেই, কোনো লস কেস নেই, কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে। আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা। এখন কুলিং প্রসেস চলছে, কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলবো। কি থেকে আগুন জানতে পেরেছেন? কি থেকে আগুন আপনারা জানেন, এইভাবে জানা সম্ভব হয় না। ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে জমিটা আছে, যেখানে ফাঁকা জমিটা আছে, ওখানে একটা বড় আগুন ছিল, সেখানেও আমি এসেছিলাম। আজকে ঠিক 1 বছর পরে তার পাশের 4টে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম। এবং আমি বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে, তার মধ্যে থেকে জল পাওয়া, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে। তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে, পাম্পিং স্টেশন, আমাদের পাম্প, কিছু পাম্পের ব্যবহার করেছি, কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল, সেখান থেকে জল পেয়েছি আমরা। আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে, ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয় সেটা সব থেকে বড় ব্যাপার। অগ্নি নির্বাপন কতটা ব্যবস্থা ছিল, কতটা ব্যবস্থা ছিল না, সেটা আমরা খতিয়ে দেখব, এটা জানাবো আপনাদের। উনি 22 বার জানিয়েছেন, ডিজি ফায়ার থেকে শুরু করে দমকল, সন্তোষের সাথে আমার কথা হয়েছে ওরা বলছে যে সকালে সন্তোষ আমাকে ফোন করেছিল, সন্তোষ পাঠকের সঙ্গে আমার কথা হয়েছে। ও বললো আমি এসছি সুজিত দা, বললাম ভালো, আমিও আসছি। আমাদের একটা কথা হচ্ছে, শোনেন, এখানে রাজনীতির কোনো বিষয় না। একটা ইনসিডেন্ট যখন কোনো ঘটে, সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হয়। সন্তোষ এসেছিল, ধন্যবাদ সন্তোষকে। কিন্তু আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি, যে আমাদের দিক থেকে কোনো সবসময় তৎপরতা থাকে, কিন্তু অনেক সময় অনেক বড় জায়গা আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার নিয়ে অনেকগুলো কাজ আমরা করছি। অনেকগুলো আগুন, পরশুদিন হাওড়ায় যে আগুনটা হয়েছিল একটা থার্মোকলের ফ্যাক্টরিতে, গোডাউনে, আপনারা জানেন রাত্রিবেলায় আগুনটা লেগেছিল 10:30টায়। আমরা সেই আগুনটা 2টোর মধ্যে কন্ট্রোল করে দিয়েছিলাম। যারা ব্যবসা করছেন তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে। একা ফায়ার ব্রিগেড সবকিছু পারবে না, একা পুলিশ সবকিছু পারবে না। অ্যাকশন হয়েছে, আপনারা জানেন না, এর আগের ঘটনায় এফআইআর হয়েছে। আপনারা যদি জানতে চান আমাদের অফিসে আসবেন, কটা এফআইআর কি করেছি আমরা সব জানাবো। দরকার হলে সোম মঙ্গলবার আপনাদের জানিয়ে দেবো। এমন কিছু বেআইনি মুভমেন্ট রয়েছে যদি কোনো জায়গায় দেখা যায় যে আইন ভেঙে কিছু হয়েছে, আইনের যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে। সব সাবজেক্টে আমার মধ্যে পড়ে না, কিছু কিছু পার্ট কর্পোরেশনে আছে, কর্পোরেশনও জানে, তারাও চেষ্টা করছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে বলেছেন আমাদের একাধিক
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।